স্যার এখানে লোক আছে আরেকজন কাজ করতে এখানে আছে দুজন আছে। খবর পাইছি যে এখানে একটা ল্যান্ডস্লাইড হয়েছে, ল্যান্ডস্লাইডে মানে কিছু কয়েকটা লোক চাপা পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি আসে, আসার পরে আমরা দেখতে পাই মাটির নিচে অলরেডি 3জন লোক চাপা পড়ে আছে। একজন ড্রাইভার, ওনাকে আমরা আসার সঙ্গে সঙ্গে ওরা পাবলিক হেল্থে চলে গেছে। আর একজনকে আমরা রেস্কিউ করে নিচ্ছি, রেস্কিউ করে আমরা হসপিটালে পৌঁছেছি। আর একজনকে সিভিল ডিফেন্স, টিএসআর সবাই মিলে আমরা মাটির থেকে উদ্ধার করে ওনাকে হসপিটালে পাঠিয়েছি। তাদের অবস্থা কীরকম? তাদের অবস্থা আশঙ্কাজনকে, এবার ঠিক বলতে পারছি না কেমন আছে। একজন মনে হয় জীবিত আছে বলে মনে হচ্ছে ড্রাইভার, আর বাকিদের রাস্তা এখন ঠিক করা আছে। তাদের নাম টাম পাওয়া গেছে কি? নাম টাম কিছু এখনো পাওয়া যায়। এটা কোন জায়গা স্যার? এটা চাকমাঘাট লিচু বাগান এরিয়া ধরে নিয়ার মসজিদ। তারা মাত্র নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে টিএসআর 12 ব্যাটালিয়নের যারা আছে তারা সেখানটায় উদ্ধার কার্য চালাচ্ছে। তো বিষয়টা নিয়ে মহকুমা শাসক হিসেবে আপনার কি প্রতিক্রিয়া থাকে স্যার? এখানে যে জিনিসটা আপনারা লক্ষ্য করেছেন, হয়তো আপনারা দেখেছেন বা আপনাদের কাছে ভিডিও ফুটেজ থাকতে পারে, যেই জিনিসটা আমি স্পষ্টীকরণ করে দিচ্ছি, ল্যান্ডস্লাইডের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ড্রজারের। তো ড্রজার আমরা ইমিডিয়েটলি জোগাড় করতে পেরেছি এবং ড্রজারের আসা পর্যন্ত ওরা এখানেই ছিল, দাঁড়িয়েছিল, কারণ ড্রজারটা আসার পরেই তারা উদ্ধার কার্যটা শুরু করতে পারবে। কাজেই আমার মনে হয় যে এটা স্পষ্টীকরণ হওয়া দরকার। দাঁড়িয়ে ছিল না, এটার জন্য অপেক্ষা করছিল, যেই ড্রজারটা এসেছে সঙ্গে সঙ্গেই তারা উদ্ধার কার্যে লেগে গেছে। এরকম মানে ব্যাপারটাকে আমার মনে হয় সবার সামনে স্পষ্ট করে বললেই ভালো হবে। যেই জিনিসটা কাজ করতে গেলে সবারই দরকার, মানে ড্রজার থেকে শুরু করে ম্যান পাওয়ার থেকে শুরু করে সবার দরকার, সবাই এসে তারপর যৌথভাবে কাজটা করবে। ড্রজার আসা অপেক্ষা ওইখানে আসা পর্যন্ত তারা ওইখানে দাঁড়িয়েছিল, কারণ ওদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তোমরা ইমিডিয়েটলি স্পটে পৌঁছাও। স্পটে যখন তারা দেখেছে যে বুঝেছে যে ড্রজারের প্রয়োজনীয়তা আছে, ড্রজারকে খবর দেওয়া হয়েছে, ড্রজার আসা পর্যন্ত তারা ওইখানে দাঁড়িয়েছিল। এই হচ্ছে ব্যাপার, আর অন্য কোনো ব্যাপার। কি হয়েছে ঘটনাটা? আজকে সকালে তারা 3জন আমরা গ্রামের লোক, এরা একজন একদম অল্প বয়স, কলেজে পড়েন না, এখন কলেজে পড়তেছে যে হে আজকে সকালে তারার 3জন গাড়ি মালিক হেউই ড্রাইভার তারা গিয়েছে মাটি আনতো, বাড়ির লেগে একটু মাটি আনতো, মাটি কাটতো গেছে পরে উপর থেকে মাটি যে সরাইয়া তারার উপরে যে মানে মাটির ধস পড়ছে, এরপরে জায়গার স্থলের দুইজন মারা গেছে, আর একজন ড্রাইভার এখনও একদম সিরিয়াস কন্ডিশনে আছে, জিবি রিফার পাঠিয়েছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা দাদা? এই জায়গার মুসলিম বস্তি কুঞ্জুমরা মুসলিম বস্তি।
তো পরবর্তীতে কি মানে আপনার এলাকাবাসীরা নিয়ে এসেছেন নাকি ফায়ার সার্ভিস গিয়েছে? ফায়ার সার্ভিস না না, প্রথম আমরা যা পারে এলাকাবাসীর খবর পাইছে, পরে এলাকাবাসীর সহযোগিতা কারণের যে ড্রাইভারটি বাসতে এখন যে বাসে এদির একদম আমরা যে গ্রামে খবর যে সময় শুনছে লগ গেছে, এরপরের ধরেন 15-20 মিনিট পরের অ্যাম্বুলেন্স আর এদি ফায়ার সার্ভিস গেছে। আচ্ছা, মহকুমা প্রশাসনের সিভিল ডিফেন্সের ভলান্টিয়াররা গেছিল নি ঘটনাস্থলে? সিভিল ডিফেন্সের ভলান্টিয়ারও গেছে না। গেছে না? না, তারা মনে করেন কি মনে করেন খবর পাইছেনি দুর্যোগ মোকাবেলা যে দল খবর আছে? লাস্টে পাইছে বোধ হয়, তারা গেছে এখন লাস্টে যারা প্রথম যে মাটির ভিতরে ঢুকছে যে দুইজনের মধ্যে একজন পাওয়া গেছে, আর পরে লাস্টে যে লোক মৃতদেহর যে বার হয়েছে হেরে লাস্টে বার করুন সবাই তারা গেছে, লাস্টে গেছে। লাস্টে গেছে। নাম টাম জানেননি যারা মারা গেছে? নাম টাম জানে, একজন মারা গেছে আমার বাটিজা হই, হে নাম আসার হরি, আর একজন হই আমার বাগিনা, হে এর নাম জেমস জমাতিয়া, আসাহরি জমাতিয়া, দুজন জমাতিয়া, তিনজন একটা জমাতিয়া একটা গ্রাম। আর যে রেফার হয়েছে তার নাম জানেননি? অমূল্যধন জমাতিয়া। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।